ঈশ্বরে বিশ্বাস করে না, এক ঈশ্বর। বিপ্রদা বহুদা বদন্তি, বিপ্রগণ জ্ঞানীগণ আমাকে বিভিন্ন রূপে দেখে, ওই বিভিন্ন রূপটাকে আমরা বলছি দেবতা। আমার মতো অধম, আমি ঈশ্বরের যে রূপে আরাধনা করি, অন্য রূপ যদি আপনি আরাধনা করেন, মনে মনে ভাবি যে আমি শ্রেষ্ঠ, আর আপনি যারা আরাধনা করছেন তার শ্রেষ্ঠ না, এটা অজ্ঞানের পরিচয়। এই ভাগবতের চতুর্থ স্কন্ধে স্বয়ং দেবাদিদেব মহাদেবকে স্বয়ং ব্রহ্মাপুত্র দক্ষ অপমান করেছিলেন। তার ফলে কি হয়েছিল? বলভদ্র এসে তার মাথাটাকে যজ্ঞের মধ্যে দিয়েছে, আর ছাগলের একটা মুন্ড দক্ষ মহারাজের মাথায় নিয়েছে। অর্থাৎ যারা দেবতা নিন্দা করে এরা হচ্ছে ছাগলের মুন্ড। এটা ভাগবতের কথা। স্বয়ং বিষ্ণু এসে বলছেন যে দেবাদিদেব এবং আমি, আমার আত্মাস্বরূপ ব্রহ্মা আমার পুত্রস্বরূপ, জগতে যা কিছু দেখছো সমস্ত কিছু আমার অনুভূতি, সব দেবতারা আমার অঙ্গস্বরূপ। গীতায় সেটা বলছেন, কিন্তু সেটা না বুঝেও আমার মধ্যে আমিত্ব যখন আনি তখনই আমার অধঃপতন। আমি জানি না ঘটনা কি, আমার সনাতন ধর্মের ঝগড়া কেন হচ্ছে? আমার আমিত্ব, অহংকারত্ব, গ্রন্থটাই আমরা জানি না, পড়ি না, কিন্তু দক্ষ মহারাজের মতো অহংকারে মত্ত হই। বলছে তা হবে না। আপনি আমার সনাতন ধর্মে যখনই পূজা পার্বণ অর্চনা করবেন, 5টা মতের গুরুদেব আমাকে দীক্ষা দেন। 5টা মতের দীক্ষিত কেন আছি? এই জন্যই পূজা পার্বণ যজ্ঞ করলে 5 জন দেবতাকে আগে পূজা করে আপনার আরাধ্যকে পূজা করতে হয়। অর্থটা কি? ভাগবতের বিধান দেখেন, বিধান লেখা আছে। গীতার বিধান দেখেন, গীতা পাঠ করতে গেলে কিভাবে করবেন। পূজা করেন, যজ্ঞ করেন, সনাতন ধর্মের শাস্ত্র আছে। গীতায় বলছে শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কোনো কর্ম করিও না, করিলে ইহকালেও শান্তি নাই, পরকালেও মুক্তি নাই। হে অর্জুন, কর্ম করিবার আগে শাস্ত্র জানো, জানিয়া শাস্ত্র অনুযায়ী কর্মে প্রবৃত্ত হও। তাই প্রথমেই আপনি গুরুকে আরাধনা করবেন, গুরুকে পূজা করবেন। আমাদের সংসারে গুরুর যে বীজ মন্ত্র দেন 5টা মতের, একটা হলো গাণপত্য মত, অর্থাৎ গণেশ তার আরাধ্য। এক পরবর্তী হচ্ছে সূর্য, যারা সৌরমতের অধিকারী, আরাধ্য সূর্য। বৈষ্ণব মত, যারা আরাধ্য বিষ্ণু। শৈব মত, যারা আরাধ্য শিব। আর হলো আধ্যাত্মিক ভক্ত আছে যে ভগবান তোমারে আমি বাবা ডাকলে ভালো লাগে, মা ডাকলে আরও মধুর লাগে। ভগবান কি না করতে পারে না? আমার ডাকো না। যারা নারী রূপে ভগবানকে ডাকে তারা হচ্ছে শাক্ত, তার আরাধ্য হচ্ছে দুর্গা। তাহলে গণেশ, সূর্য, বিষ্ণু, শিব এবং দুর্গা, এই 5 জনকে পূজা না করে কোনো পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান হবে না। অর্থটা কি? অর্থাৎ একমেব দ্বিতীয়ম বিপ্রদা বহুধা বদন্তি, আমরা কাউকে নিন্দা করবো, একই দেব, এক ঈশ্বর বিভিন্ন রূপে আবির্ভূত হয়, যার যেভাবে লাগেন ডাকেন, কাউকে আমরা কটাক্ষ করবো না। তাই বলছেন কোনো দেবতা কি, আমরা সনাতন ধর্মে 12 মাসে 13 পূজা করি না? এর লাগে 13 জন ভগবানের নাম পূজা করি। দুর্গা পূজা সামনে আসছে, দুর্গা পূজা করবো। গণেশ পূজা আসলে গণেশ পূজা করি। সরস্বতী পূজা এলে সরস্বতী পূজা করি। তাই বলে কি আমরা অনেক দেবতা? এক একটা রূপকে করি। তাই কোনো অবস্থায় আমার সংসারে জীব কোনো দেবতাকে অপমান করা যাবে না, কারণ দেবতার অপমান কে করে? দক্ষ মহারাজ, যারা ছাগমুন্ড। তাই ভাগবতে প্রথমেই বলছেন আমার প্রথম ঋণটা শোধ করতে হবে দেবতাদের ভক্তি। দ্বিতীয় ঋণ হচ্ছে ঋষি ঋণ। এই ঋষিরা যদি গ্রন্থগুলা দিতেন না তাইলে কি আমরা পেতাম? তাই ঋষিদের ঋণ কি, যে গ্রন্থগুলা লেখছেন সেটা আমরা পড়ব, জানবো, শুনবো, তাহলে ঋষি ঋণটা সামান্যতম। আজকে যে ভাগবতের কথা বলা হচ্ছে, ঋষি ঋণটা কিছুটা হইলো আমাদের প্রশমিত হচ্ছে। এরপর আসছে কি মনুষ্য ঋণ। এই সংসারে মানুষের প্রতি ঋণ আছে। মানুষ রূপে ভগবান, বহুরূপে সম্মুখে তোমায় চারি কোথা খুঁজেছে ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমি যতই ধর্মকর্ম করি, মানুষের যদি সেবা না করি, মানুষের সেবা না করলে ভগবানের সেবা হয় না। তাই আমার দ্বারা যেভাবেই হোক চেষ্টা করব মানুষের যাতে সেবা হয়। চতুর্থ ঋণ হচ্ছে ভূত ঋণ। ভূত মানে প্রাণী। শুধুমাত্র মানুষের সেবা করলে হবে না, জগতের একটা কুকুর থেকে পশু পর্যন্ত যারা আছে সবার সেবা করতে হবে। আমার অবস্থান থেকে জগতের যত প্রাণী আছে কারো প্রতি যেন অযথা একটা গাছের পাতাও আমি তুলব না, সবার প্রতি যেন আমার শ্রদ্ধা থাকে। এবং শেষে বলছে পিতৃঋণ। পিতৃঋণটা কি? আমরা যে আসছি, পিতৃঋণটা হচ্ছে আমরা যে আসছি সংসারে, আমি আমার বাবার নাম বলছি, দাদার নাম বলবো, পিতা, পিতামহ, প্রপিতামহ, বৃদ্ধ প্রপিতামহ, হয়তো এরপরে আর কেউ বলতে পারবে, কিন্তু এর আগেও তো ছিলেন না?
আমরা বলি গোত্র, গোত্রটা মানে কি? ওই ঋষির ঔরস থেকে আমরা আসছি ধীরে ধীরে সংসার। তো আমরা প্রতিদিনই আমরা কি বলছি? পিতৃঋণ, পিতৃতর্পণ করতে হয়। কারণ ভগবান আবার বলছেন যারা পিতৃঋণ, মানে পিতৃঋণ বলতে শুধু পিতা না, পিতা মাতা সহ পূর্বপুরুষের উদ্দেশ্যে যদি জল না দিয়ে আমার ডাকে হয় না। এই জন্য আমাদের যত শুভকর্ম হয় দেখবেন আগে প্রত্যেকটা শুভকর্ম শ্রাদ্ধ করতে হয়। ছেলের অন্নপ্রাশন দিবেন, আজকে তো আমরা সব না, আমার দরকার নাই, কিসের আব্যদিক করবো? আব্যদিক যদি আমি না করি, আমার ছেলেরে খাওয়াইলাম, এই ছেলে তো যখন বড় হলে অনেক বড় হবে, কিন্তু আমার আর খাওয়ায় না। ভগবানকে ডাকলে বলবে তুমি যখন তোমার ছেলের মুখে অন্ন দিসলা, তখন তোমার পিতৃপুরুষ একটু জল দিসলা নেই, তোমার ছেলে এখন তোমার জল দেয় না, এর জন্য আমার ডাকতেছো। বিধান কি আর এমনি হয়েছে? আজকে আমরা সব বিধান দিয়ে দিতে পারি, কিন্তু যদি অব্যদিক না করে কোনো শুভকর্ম করেন, সমস্ত বিফলে যাবে। এটা আমার কথা নয়, স্মৃতির কথা, মনুসংহিতাতে। তাই অন্নপ্রাশন করতে গেলেও পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দিতে হবে। অব্যদিক যে আমরা করি, বিবাহ করবেন দেখবেন শ্রাদ্ধ হয়, বিবাহ প্রথম শ্রাদ্ধ অব্যদিক করা হয় না। তাই সেটা নয়, যেটা সপ্ত প্রদক্ষিণ হয়, সেই সব সপ্ত কুসণ্ডিকা দেখবেন, যারা পুরোহিতে কুসণ্ডিকা করেন, কুসণ্ডিকা কি? এটা একটা শ্রাদ্ধ। অর্থাৎ সপ্ত প্রদক্ষিণের পরে যখন যজ্ঞ হবে, যজ্ঞটা তো আসো, যজ্ঞ করার অধিকার আমার নাই। আরও আগে পিতৃপুরুষের রাত্রে যেহেতু দিচ্ছি, তার বলছে কুসণ্ডিকা, আগে শ্রাদ্ধ করে পিতৃপুরুষদের জল দেব, তারপরে বিবাহ বন্ধন আবদ্ধ হবে। তাই সর্বত্রই আমরা প্রতিদিন যদি আমরা, যাদের মা বাবা নাই, তারা দেখবেন ফটো বসে একটা ফুল দেয়, এটা একটা শ্রদ্ধার সহিত দান করার থেকে শ্রাদ্ধ হল। এটাই তো পিতৃঋণ। মনে মনে ঘুম থেকে উঠে যদি আমার যাদের পিতামাতা নাই তাকে প্রণাম করেন, পূর্বপুরুষের উদ্দেশ্যে একটা প্রণাম করেন, তাতেই তো যোগ্য হয়ে গেল। তাই আমরা বলছি কোনো অবস্থায় যারা গারস্থ আশ্রমে আছে, এই 5টা ঋণের মধ্য দিয়ে এরপরে বলছে তুমি জগৎ সংসারে সমস্ত কর্ম করবে, দেখবে ধীরে ধীরে তোমার মধ্যে একটা তাগ আসবে। আর তাগ যখন আসবে, এই তাগের দ্বারাই এই জগৎটা শান্তিময়। এই যে আপনারা এখানে আসছেন, সমস্ত তাগ তাগ করতে পারলেই শান্তি। আমার মতো তো তাগ করতে পারে না, খালি বুক করতে পারি। তাই বলছেন যে যুধিষ্ঠি, এই সংসারে কর্তব্য কর্ম থেকে বিচ্যুত না হয়ে সমস্ত কর্তব্য কর্ম করো। বাবার কাছে যখন যাবে, তোমার তুমি সন্তান, বুঝতে দিও না যে সংসার কিছু না, সংসার সব কিছু। ছেলে মেয়ের কাছে যাবে, তখন বলবে যে আমার মা বাবা। অর্থাৎ সমস্ত কর্মগুলো একটা অভিনয়। আমরা যখন অভিনয় করি, নাটকের অভিনয় যারা করে, রামপ্রসাদ যখন সাজে, আমরা তাকে রামপ্রসাদই মনে করি না? নাটক যখন শেষ হয় তখন বুঝে উনি তো অমুক দাদা, আসলে তো রামপ্রসাদ না। এই সংসারটা হচ্ছে একটা নাটকের মতো। তাই ভাগবতে বলে তুমি অভিনয় করো, কোন অভিনয়? অন্তরে তার, এই সংসার কেউই আমার না, আমিও কেউ না, কিন্তু এটা প্রকাশ করা যাবে না। সংসার জীব, এটা অন্তরে থাকবে। বাইরে তুমি আদর্শ পিতা, আদর্শ মাতা, আদর্শ পুত্র, আদর্শ কন্যা, আদর্শ স্বামী, আদর্শ স্ত্রী, আদর্শ মহামানুষ সাজবে। সে যে জগৎ সংসারে ঈশ্বর রূপে সমস্ত কর্ম করো, এই কর্মের মধ্য দিয়া, তাগের মধ্য দিয়ে এই জগৎ সংসারে তুমি শান্তি লাভ করবে। ভগবান পরম করুণাময়ের নিকট প্রার্থনা করি, আজকে যারা ভাগবত সংঘ এবং গীতাপীঠ পারমার্থিক পরিবারের এবং জগন্নাথ সেবা সংঘ সহ যারা ভক্তমণ্ডলী উপস্থিত আছেন, সবার জীবন হোক মধুময়, এই বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের মঙ্গল হোক। আবারও ভক্তের চরণধুলি মাথায় নিয়ে আমার ভাগবতীয় কথার এখানে এই বিশ্রাম নিলাম। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কচিৎ দুঃখভাগ হবে। হে পরমেশ্বর, এই পৃথিবীর সকলেই সুখী হোক, সকলেই রোগমুক্ত হোক, কেউ যেন দুঃখ লাভ না করে, সকলেই শুভবোধ দর্শন করুক, সকলেই শান্তি লাভ করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় নিতাই জয় জয় নিতাই গৌর শিকানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয়